আসলে কোর্সে কি কি থাকছে। টোটাল 3টি বিষয় থাকছে, যেহেতু এটা আমাদের বিইআই অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটি, অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টের হন না কেন। আমাকে একটু বলো তো আইসিটি তে সব থেকে কঠিন লাগে কোন অধ্যায়টা, একটু আমাকে বলো তো সবাই কমেন্টে, আমি একটু দেখতে চাই। আচ্ছা ভাই, ওকে ভাইয়া, ওকে ঠিক আছে। সো আমরা আসলে দেখবো যে কোর্সে আসলে আমাদের কি কি রয়েছে। আমাদের 3টি বিষয় রয়েছে, বাংলা ইংরেজি আইসিটি, তিনটারই আসলে কমপ্লিট প্রিপারেশন, অর্থাৎ ইংলিশে 2টা পেপার, বাংলা 2টা পেপার এবং আইসিটি তে আমাদের কোনো পেপার নেই। সো টোটাল 5টি সাবজেক্ট রয়েছে, 45টা লাইভ ক্লাস হবে এবং 45টা লাইভ ক্লাসের পরে আমরা লাইভ ক্লাসে যে লেকচার স্লাইড গুলো নিয়ে ক্লাস নিব সেগুলো আসলে আপনাদেরকে কিন্তু সাথে সাথে আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো আসলে অনেক সময় আমাদের থাকে যে এখন অল্প সময়, তো আমি কি ক্লাসে মনোযোগ দিব নাকি নোট করব। সো নোট করা নিয়ে কোনো টেনশন নেই, আমরা যা পড়াবো পুরোটাই আসলে আপনাদেরকে দিয়ে দিব সাথে সাথেই, ঠিক আছে। তারপর চ্যাপ্টার ভিত্তিক জুম ডাউট সলভিং সেশন। আসলে এইটা কি, আমরা ক্লাসে যখন স্মার্ট বোর্ডে পড়াচ্ছি অনেক সময় কিন্তু হয় যে আমরা অনেক কমেন্ট করতেছি, টিচার আসলে আমার যে সমস্যাটা আছে সেটা হয়তো খেয়াল করতে পারলো না। এখন ব্যাপার হলো, এখন পরীক্ষার আগে যদি সমস্যা সমাধান না হয় তাহলে তো পরীক্ষা ভালো হবে না। এই জন্য আমরা যেটা করছি, প্রতিটি অধ্যায়ের পরে আমরা একটি করে জুম সেশন রাখছি। তো এই জুম সেশনের সুবিধাটা কি? এই জুম সেশনের সুবিধাটা হচ্ছে, আপনি যখন জুম সেশনটাতে জয়েন করবেন তখন আসলে আপনার প্রশ্ন বাদ চলে যাওয়ার আর কোনো কিন্তু সুযোগ নাই সুযোগ নাই। আসলে। আসলে আমরা প্রত্যেকটা প্রশ্ন আপনার নিব, এবং অনেক সময় থাকে যে ভাই লিখে হয়তো বা বুঝাইতে পারতেছেন, আমার খাতায় করতে করতে একটাতে প্রবলেম হয়ে গেছে। তো তখন সেটা কিন্তু আপনি চাইলে জুম সেশনের মাধ্যমে আসলে ইজিলি সলভ করে নিতে পারবেন। তারপরে রয়েছে 45টি অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ প্রতিটা ক্লাসের পরে আমাদের পড়াশোনাটা আমরা ঠিকঠাক মতো করলাম, কিন্তু পারবো তো, মানে আসলে আমরা পড়েছি বাট পড়াটা কিন্তু এক না। এটা কিন্তু আমার অনেক বড় একটা সমস্যা ছিল। আমার দেখা যেত যে আমি ক্লাস করতাম, আবার আমি নিজেও একটু একটু প্র্যাকটিস করতাম বাসায়, কিন্তু এই কনফিডেন্সটা আসলে পাইতাম না যে আমি কি এক্সামে ভালো করে লিখতে পারবো, আমি কি প্রশ্ন বুঝতে পারবো কি চাচ্ছে আসলে আমার কাছে, বা এই যে বিষয়টা যে আপু প্রশ্ন দেখলেই সব ভুলে যাই, এই যে একটা সমস্যা আমাদের হয়, এই সমস্যাটা কিন্তু তোমার থাকবে না। কেন থাকবে না? কারণ তুমি যদি আগে থেকে বুঝতে পারো যে বোর্ড প্রশ্নগুলোতে আসলে কেমন প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে, কি কি শব্দ ব্যবহার করে কোন টপিক থেকে উত্তর জানতে চায়, এটা তুমি যদি আগে জানো তাহলে কিন্তু তোমার জন্য অ্যান্সার করাটা খুব ইজি হয়, তাই না বলো? এটা অনেক ইজি হয়। এই জন্যই কিন্তু আসলে আমাদের এখানে মোট কয়টা, 45টা। এটা কিন্তু তোমার কাছে মনে হতে পারে একটা দুইটা সলভ করলেই তো আপু অনেক কনফিডেন্স বিল্ড হয়, তাহলে চিন্তা করো 45টা তোমাকে যদি আমি সলভ করতে বলি তাহলে তোমার ওই অধ্যায়ে আমার বিশ্বাস আর কোনো সমস্যা থাকার কথাই না। ওকে, তারপর যেটা করব সেটা হচ্ছে 5টি মডেল টেস্ট প্লাস সলভ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 45টা এক্সাম আর এই 5টা এক্সামের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে, এটা এমসিকিউ এক্সাম, এটা এমসিকিউ প্লাস সিকিউ এক্সাম, ঠিক আছে। এবং প্রত্যেকটা সিকিউ এক্সাম, এখন তোমার সিকিউ হয়েছে কিনা এটার পর আসলে আমরা সলভ শিট দিয়ে দিব। সো তোমার আসলে টেনশন করার দরকার নেই, সিকিউ এক্সামেরও প্র্যাকটিস কিন্তু আসলে আমাদের এই কোর্সে পুরোপুরি তোমরা নিতে পারবা। কারণ অনেক সময় আমরা এমসিকিউ বিভিন্ন জায়গাতে দেওয়ার সুযোগ থাকলেও পরীক্ষা, সিকিউ কিন্তু আসলে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগটা আসলে থাকে না সবসময়। কিন্তু এই কোর্সে কিন্তু সিকিউ এর পরেও মডেল টেস্ট নেওয়া হবে। সো তোমার এমসিকিউ সিকিউ দুইটারই কিন্তু একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। তারপর সম্পূর্ণ ফ্রি এক্সক্লুসিভ সাজেশন। সো